অবভিয়াসলি সেজন্য তো মামলা করেছি। ১০ নম্বরের ওই যে এন্ট্রি লেভেলে দেওয়া যায় কি জানেন? তার শুনানি আছে। সেটা মামলার শুনানি আছে, মামলা যা ডিসাইড হবে। কিন্তু আপনি একজন সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে ভাবুন। কিন্তু তার আগেই তো এক্সপেরিয়েন্স যে না অ্যাবাইড বাই দ্য রেজাল্ট অফ দ্য রিপ্রেজেন্টেশন বলাই আছে। দেখবেন ওই লোবানার মামলার প্রেক্ষিতে দেখবেন যে অ্যাডভার্টাইজমেন্টে দেখবেন নোটিফিকেশনে দেওয়া আছে। ফলে নোটিফিকেশনে বলাই আছে যাই হবে ওই মামলার রেজাল্টের উপরে নির্ভর করবে। ফলে ১০ নম্বরের উপরেই নির্ভর করবে এই নিয়োগ আদৌ মানে কি হবে। দেখুন শুধু তাই না, ইভেন যদি ১০ নম্বর ইন্ট্রাভাইরাসও ডিক্লেয়ার হয়, যদি সাংবিধানিকও ডিক্লেয়ার হয়, আল্ট্রাভাইরাস নাও ডিক্লেয়ার করলো, না হবে না, এটা অসাংবিধানিক সাংবিধানিক। তারপরেও তো প্রশ্ন আছে যে আনএডেড টিচার, ভোকেশনাল টিচার, প্যারা টিচার, তারা কেন পাবেন না? কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কুলে পড়ান, তারা কেন পাবেন না? একই তো সাবজেক্ট পড়ান। ও না, টার্গেট করে নিয়েছে কাকে চাকরি দেবে, টার্গেট করে চাকরি দেবে, আমাকে একে চাকরি দিতে হবে। অতএব ওকে চাকরি দেওয়ার জন্য যেভাবে আইন তৈরি করা যায় সেভাবে আইন টার্গেটেড ম্যানার এন্ড ফ্যাশনে আইন তৈরি করা। ফলে এটা হচ্ছে যে বেসিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি করেছেন, ধরা পড়ে গেছেন, তারপরে ধরা পড়ে যাওয়ার পরে কিভাবে ক্ষমতায় আছে, ক্ষমতার অপব্যবহার করে কিভাবে আইন তৈরি করে সেই তাকে আবার চাকরি, এই হচ্ছে ধান্দা। প্রথমে চেষ্টা করেছেন দাগিদেরও পরীক্ষায় বসে তাদেরকে চাকরি দিত, তাদেরকে ওই ইন্টারভিউ 10-এ 10 দিত, লেকচার ডেমোতে 10-এ 10 দিত, এক্সপিরিয়েন্সে 10 পেত, ব্যাস তো পরীক্ষায় 10-12 পেলে হতো চাকরি হয়ে যেত। এই তো মানে ধান্দা করেছিলেন, তো বোঝা যাচ্ছে দিনের আলোর মতো পরিষ্কার।